হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। আজকে একটা ক্রিকেটের টিমকে রগড়ে দেব রগড়ে দেব রংপুর রাইডার্সকে। প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, আমার যে সকল ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো, আমি রংপুরবাসীর উদ্দেশ্যে রংপুর রাইডার্সের যেসব প্লেয়ার্স রয়েছে, রংপুর রাইডার্সকে যারা সাপোর্ট করে তাদেরকে কোনো রকম রিপ্লাই করছি না। তার একটাই কারণ হলো তারা ওনারা ওনাদের জায়গা থেকে ঠিক, যারা রংপুর রাইডার্সের প্লেয়ার্স রয়েছে, যারা রংপুর রাইডার্সকে সাপোর্ট করে, যারা রংপুরবাসী, কারোর প্রতি আমার কোনো রাগ নেই, কারণ প্রত্যেকে নিজেদের জায়গা থেকে ঠিক। কিন্তু রংপুর রাইডার্সের যে ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজের অ্যাডমিন এতটা অশিক্ষিত, এতটা মূর্খ কি করে হতে পারে? সিরিয়াসলি বলছি। তো ঢাকা ক্যাপিটালস, তোমরা সকলেই জানো, পরপর যে ম্যাচগুলো হচ্ছে সেখানে কি বলবো, সফল হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। এটার জন্য সত্যি বলছি, আমাদের প্রত্যেকের যারা শাকিব খানকে নিয়ে ভিডিও করে তাদের তো একটু একটু খারাপ তো লাগছে। কিন্তু একটা কথা, মেগাস্টার শাকিব খান ব্যাট হাতে মাঠে নেমে খেলছেন না, প্রথম একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো, সিনেমা আর ক্রিকেট সম্পূর্ণ আলাদা একটা জিনিস। তৃতীয় ব্যাপার যেটাকে বলবো সেটা হলো, কন্ট্রোভার্সি জিনিসটা আমি পছন্দ করি না, কিন্তু কিছু কিছু ব্যাপার এমনভাবে শুরু হয়ে যায় না, যেটাকে নিয়ে কথা বলতেই হয়। তো রংপুর রাইডার্স গতকালকে ওদের ফেসবুকে পোস্ট করে, বড্ড দরদ লাগতেছে, বা টু ফান, TFUN, আর হেডলাইনের দরদ। ঢাকা ক্যাপিটালসকে পুরোপুরি আজে বাজে কথা হচ্ছে। রংপুর রাইডার্স তো নিজেরা জিতেছে, ভাই সেলিব্রেট কর, তোদেরকে সেলিব্রেট করতে আমরা বারণ করছি না, কিন্তু ভদ্রতাটা জানতে হবে। আজকে ভদ্র মানুষ, আজকে মেগাস্টার শাকিব খান একজন প্রচণ্ড ভদ্র মানুষ। উনি চাইলে কিন্তু এটার এগেনস্টে একটা অন্যরকম রিপ্লাই দিতেই পারতেন, কিন্তু উনি কোনো কিছুতেই মাথা ঘামায় না। আপনাদের যেটা টিম রয়েছে তার কাউকে অত সেরকম উনি পাত্তাও দেয় না, অত রকম দেখেও না, মাথাও ঘামায় না। তাই ওনাকে নিয়ে বলাটা আমার মনে হয় আপনারা ঠিক করলেন। এখানে একটা সিনেমা দেখছেন টু ফান, কথাটা মাথায় রাখবেন। যে সিনেমাটাকে আপনার টু ফান বলে ক্রিটিসাইজ করছেন, সেই সিনেমাটা 2024-এর সব থেকে বড় ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা, সেই সিনেমাটা হলো তুফান। মাথায় রাখবেন। দরদ অনেক বাংলা সিনেমার থেকে ভালো চলেছে দরদ, এগুলোকে আপনারা অস্বীকার করতে পারবেন না। আর আপনারা কি করে নিজের দেশের একজন মেগাস্টারের সিনেমাকে নিয়ে ক্রিটিসাইজ করছেন আমি বুঝতে পারছি না। এগুলো তো ঠিক নেওয়া যাচ্ছে না। আজকে KKR টিমের শাহরুখ খান, KKR টিমও কিন্তু আমাদের ইন্ডিয়ার IPL, KKR টিম অনেক জায়গাতে অনেকভাবে হেরেছে। KKR টিম হারেও কোনোদিন অন্য কোনো টিমকে দেখেছেন? CSK, মুম্বাই ইন্ডিয়ান্স, তারপর আরও যে সমস্ত টিম রয়েছে, পাঞ্জাবের যে টিমটা রয়েছে, তো তারা কি একবারও শাহরুখ খানের কোনো সিনেমাকে নিয়ে ক্রিটিসাইজ করে, বা শাহরুখ খানের কোনো সিনেমা তুলে এনে KKRকে ট্রোল করে? আপনারা তো স্পষ্ট বুঝতে পারছি, আপনারা ইন্টারন্যাশনালি মেগাস্টার শাকিব খানের সিনেমাকে নিয়ে ট্রোল করছেন। আমি যেটা বলবো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে ট্রোল করছেন। উনি আপনাদের এসব 2 টাকার পেজকে পাত্তাও দেয় না, ঠিক আছে? তাই ওনাকে নিয়ে অশিক্ষিত কত বড় হতে পারে তার প্রমাণ হলো রংপুর রাইডার্স। অশিক্ষিতর জ্বলন্ত উদাহরণ। অশিক্ষিত না, গণ্ডমূর্খ, আর কি না কি বলা যায় এদেরকে। তো এই পেজটা আজ থেকে আমি রংপুর রাইডার্স বলবো না, আমি বলবো WRONGPURRIDERS, রংপুর রাইডার্স, ভুলপুর রাইডার্স। কিছু বলার নেই। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক হিরো, অনেক টিম অনেকভাবে বাজে কথা বলেছে, অনেক ইউটিউবার টাকা খেয়ে বাজে কথা বলেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। সিনেমার ব্যবসা এখন এফেক্ট পড়েছে? সিনেমার ব্যবসা কি একটা কম কালেকশন করেছে? করবে না। ওই লোকটা দ্য আলটিমেট পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের বক্স অফিস কিং। ওই লোকটা কে কি বললো, 2 টাকার কোন পেজ কি বললো, 2 টাকার কোন ইউটিউবার টাকা খেয়ে কি বললো, এগুলো তো ওনার কোনো বিন্দু মাত্র যায় আসে না।
ঠিক আছে? তাই আপনারা আপনাদের জায়গাটায় ঠিক থাকুন, প্রত্যেককে সম্মান করুন, আপনারাও সম্মান করুন, আপনাদেরকেও সম্মান করা হবে। আর যদি আপনারা এরকম বাড়াবাড়ি করেন আপনাদেরকে রগড়ে দিতে হবে, এটাই হলো আমাদের ডিউটি। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।